বন্ধুরা ফাইনালি ইউটিউব আমার চ্যানেলকে বুস্ট করতে শুরু করেছে। দেখো গতকাল রাতেও আমার ইউটিউব চ্যানেলে মাত্র 91 মানে 91টা সাবস্ক্রাইব ছিল। তারপরে সকালবেলা যখন আমি 10টার সময় ঘুম থেকে উঠে যখন আবার আমার ইউটিউব চ্যানেলটাকে চেক করি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি, আমি অবাক হয়ে যাই। হঠাৎ করে এত সাবস্ক্রাইবার কোথা থেকে আসলো। আমি চ্যানেলটা ওপেন করেই দেখি আমার চ্যানেলে প্রায় 220টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেটা কি করে হলো আমি নিজেও জানি না। তারপরে আমি যখন আমার ওয়াইটি স্টুডিওটাকে চেক করতে শুরু করি, দেখো তোমাদেরকে এই প্রমাণটা দেখিয়ে দিই। এই দেখো আমার ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি, তোমরা স্ক্রিনটা দেখতে পাবে। আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, আমি যখন এখন ভিডিওটা তৈরি করছি, দেখো আমার চ্যানেলে এখন 241টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তা আমি তোমাদের এই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্সে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাবস্ক্রাইবার গুলো কোথা থেকে এসছে। ফাইনালি ইউটিউব আমার ভিডিওগুলোকে প্রমোট করতে শুরু করে দিয়েছে এবং ইমপ্রেশন পাঠাতে শুরু করে দিয়েছে। সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আসছে এবং ভিউ বাড়ছে। দেখো রিয়েল টাইম ভিউটা দেখে নাও, রিয়েল টাইম ভিউ দেখো 391, যেখানে আমার রিয়েল টাইম ভিউ আসতো 82, 83, 84 এরকমই। তারপরে দেখো রিয়েল টাইম ভিউটাও 391 হয়ে গেছে। এবার রিয়েল টাইম ভিউতে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সাবস্ক্রাইব গুলো কোথা থেকে আসছে। দেখো রিয়েল টাইম ভিউতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আমি এই একটা ভিডিও ওপেন করছি, তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আমি ছেড়েছি মোটামুটি 7-8 দিনের ওপরে হয়ে গেছে। তারপরে তুমি দেখো এখন 102টো ভিউ দেখাচ্ছি। তারপরে তুমি দেখো ওয়াচ টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 2 মিনিট। আর তারপরে দেখো সাবস্ক্রাইবার, এই ভিডিওটা থেকে এসছে সাবস্ক্রাইবার 38টা। বন্ধু 38টা সাবস্ক্রাইবার এসছে এই ভিডিওটা থেকে। তারপরে দেখো ইউটিউব এই ভিডিওর ভিউ কোথা থেকে এসছে, ইউটিউব রেকমেন্ডস থেকে এসছে 51টা। ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করতে শুরু করেছে। ইউটিউব সার্চ থেকে এসছে 43টা। তাহলে তুমি বুঝতে পারছো আমার ভিডিওগুলো ইউটিউব সার্চেও যাচ্ছে, ইউটিউব নিজে রেকমেন্ডও করছে। তারপরে আমি ব্যাকে গিয়ে তোমাকে আরো একটা ভিডিও দেখাই। এই দেখো আরো একটা ভিডিও যেটা এখন রিয়েল টাইম ভিউ দেখাচ্ছে 72টা। এই ভিডিওটাকে আমি ওপেন করছি। ওপেন করলে তোমরা বুঝতে পারবে আমার ভিডিওগুলো ইউটিউব কিভাবে রেকমেন্ড করছে। এই দেখো এই ভিডিওটাতে 136টা এখন ভিউ, আবার অ্যারো চিহ্নটা দেখো ওপরের দিকে, তার মানে আরো ভিউ বাড়ছে এই ভিডিওটাতে। এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম এসছে দেখো 3 ঘন্টা 3 মিনিট। তারপরে দেখো এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার এসছে 35টা। তারপর এই ভিডিওটার ইমপ্রেশনটা দেখো বন্ধু, খালি এই ভিডিওটার ইমপ্রেশনটা দেখো। ইউটিউব একটা নতুন চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কত পাঠিয়েছে, 3400। 3400 মোবাইলে একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে দেখো ভিউ আসছে। আমার ইমপ্রেশন কিন্তু ইউটিউব 3800 মোবাইলে পাঠিয়েছে। তারপরেও দেখো ক্লিক টাচ রেট মাত্র 2.3%, তার জন্য আমার ভিউ কিন্তু 136টা দেখাচ্ছে। এখানে যদি ক্লিক টাচ রেট যদি 10% বা 15% হতো, এখানে কিন্তু অনেক ভিউ হতো বন্ধু, অনেক ভিউ। ইউনিক ভিউয়ার দেখো 62। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটারও ভিউ কোথা থেকে এসছে। এই ভিডিওটার ভিউ সব থেকে বেশি এসছে সাজেস্টেড ভিডিও থেকে, মানে ইউটিউব আমার ভিডিওকে অন্য ভিডিওর সাথে সাজেস্ট করছে সেখান থেকে। তারপরে দেখো ইউটিউব সার্চ থেকেও ভিউ এসছে। তারপরে দেখো ব্রাউজার ফিচার্স থেকেও এসছে। বন্ধু আমি তোমাদের দেখিয়ে দিলাম ইউটিউব কেমন ভাবে আমার চ্যানেলকে প্রমোট করছে, আমার ভিডিওকে রেকমেন্ড করছে, আমার ভিডিওর ইমপ্রেশন কিভাবে মানুষের মোবাইলে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে। এইবার আমি তোমাদের বলবো আমার চ্যানেলের ইমপ্রেশন কেন পাঠাচ্ছে আর মোবাইলে। আর তোমাদের চ্যানেলে এতদিন ধরে তোমরা কাজ করছো, তোমাদের চ্যানেলে ভিডিওর ইমপ্রেশন কেন পাঠাচ্ছে না ইউটিউব, এটা তোমাকে জানতে হবে। যেই কারণে আমার চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব অন্যান্য মোবাইলে এত পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে থাকি। তোমরা খুব ইজি ভাবে নিয়ে নাও, কেউ তোমরা আমার ভিডিওটা দেখো না। তাই বলছি বন্ধু, তোমরা পেশেন্স রেখে এই ভিডিওটাকে পুরো ওয়াচ করো এবং তোমাদের চ্যানেলে এইগুলো অ্যাপ্লাই করো। তাহলে দেখবে তোমাদের চ্যানেলের ভিডিওকে ইউটিউব ইমপ্রেশন আরো অনেক মোবাইলে পাঠাবে। যার কারণে সেখান থেকে, আর যদি তোমাদের থাম্বনেলটা ভালো হয় আর থাম্বনেলের উপর দেখে যদি ক্লিক টাচ রেট তোমরা বাড়াতে পারো, তো তোমাদের চ্যানেলে আমার থেকে অনেক বেশি ভিউ আসবে এবং তোমরাও অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। তোমাকে সবার প্রথমে মনে রাখতে হবে তোমাকে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। তুমি যেই রকমই ভিডিও বানাও কেন, যেই রকম ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন বন্ধু,
তোমাকে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। মানে লং ভিডিও চ্যানেলে তোমাকে অন্তত সপ্তাহে 4টে থেকে 5টা ভিডিও আপলোড করতেই হবে। আর যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি একটা টাইম মেনটেন করবে। দেখা গেলো তুমি সকাল 8টার সময় একটা ভিডিও আপলোড করছো আর সন্ধ্যে 7টার সময় একটা ভিডিও আপলোড করছো, তাহলে তোমাকে প্রতিদিন এই দুটো ভিডিও একই টাইমে আপলোড করে যেতে হবে ইউটিউব চ্যানেলে। তোমার যদি শর্ট চ্যানেল হয়, এই মিস্টেকটা কখনোই করো না বন্ধু। তুমি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে সব সময় শর্ট চ্যানেলের ক্ষেত্রে টাইম মেনটেন করতেই হবে। আর বন্ধু, লং ভিডিও আপলোড করার পরে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ করবে না। তুমি লং ভিডিওকে সকালবেলা ধরো আপলোড করলে এবং সেই ভিডিওটাকে শিডিউলে গিয়ে তুমি রাত্রের বেলা 8:30 বা 9টার পর বা 8:30 থেকেই সেই টাইমে তুমি শিডিউল করে রাখবে এবং সেই টাইমে নিজে থেকেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তোমাকে এই 7-8 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে ইউটিউবকে, যে তোমার ভিডিওটা কে ভালো করে বোঝার জন্য, তোমার ভিডিওটাকে ভালো করে তুমি যা ট্যাগ দিয়েছো, তুমি যা কিওয়ার্ড দিয়েছো, সেই কিওয়ার্ডে তোমার ভিডিওটাকে সেট করার জন্য ইউটিউবকে কিছুটা টাইম দিতে হবে, ইউটিউব অ্যালগরিদমকে কিছুটা বোঝার টাইম দিতে হবে। তাহলেই দেখবে তোমার ভিডিওর ইমপ্রেশন অনেক অনেক মোবাইলে যাচ্ছে এবং তোমার থাম্বনেলটা যদি ভালো হয়ে থাকে সেই থাম্বনেল দেখে অনেক মানুষ ক্লিক করবে এবং সেখান থেকে তোমার অনেক অনেক ভিউ আসবে এবং তুমি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে। আমার চ্যানেলটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তাই বন্ধু, ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে।